বলে, তুমি শান্ত হও, আমি শত্রু নই, আমি একজন আমেরিকান সৈনিক। এই নানের নাম ছিল সিস্টার অ্যাঞ্জেলা। ভেতরে গিয়ে অ্যাঞ্জেলা ক্লার্কের সাথে তার কাহিনী বলতে শুরু করে। সে বলে, আমরা কয়েকজন সিস্টার এই দ্বীপে এসেছিলাম মানুষদের ধর্মীয় জ্ঞান দিতে, কিন্তু আমরা এখানে আসা মাত্রই জার্মানির সেনারা আমাদের বন্দী করে রাখে। তারা আমাদের অন্য কোথাও পাঠিয়ে দিয়েছিল, কিন্তু কোনোভাবে আমি পালিয়ে এই দ্বীপে চলে আসি। তবে আমার সব সঙ্গীদের নিয়ে গেছে, জানি না তারা বেঁচে আছে কিনা। আর আমাকেও কেউ বাঁচাতে আসেনি, কারণ সবাই ভেবেছে আমিও তাদের সাথে আছি। তারপর থেকে আমি এখানে একা থাকতে শুরু করি। অ্যাঞ্জেলার কথা শুনে ক্লার্ক দুঃখ প্রকাশ করে। এরপর ক্লার্ক তার নিজের ঘটনা বলতে থাকে। সে বলে, আমি আমেরিকান মেরিনের একজন সৈনিক। জার্মানি সেনারা আমাদের জাহাজে আক্রমণ করেছিল, তারপর আমার টিমের সবাই মারা যায়, আমি একা বেঁচে এখানে পৌঁছেছি। এরপর তারা দুজন খাবারের ব্যবস্থা করার প্ল্যান করে। ক্লার্ক গাছে উঠে নারকেল পারে, তবে কতদিন তারা শুধু নারকেল খেয়ে বেঁচে থাকবে, তাই আরো খাবারের সন্ধান করতে থাকে। তখন ক্লার্ক সমুদ্রে একটা কচ্ছপ দেখতে পায়। সে বলে, ওই কচ্ছপটা যদি আমরা ধরতে পারি তাহলে আমাদের কয়েকদিনের খাবার জোগাড় হয়ে যাবে। এরপর দুজন বোর্ড নিয়ে সমুদ্রে নেমে পড়ে, কিন্তু কচ্ছপটি ধরা এত সহজ ছিল না। অনেক চেষ্টার পর ক্লার্ক কচ্ছপটি ধরতে পারে, আর রাতে তারা এটি রান্না করে খায়। এই প্রথমবার তারা এই দ্বীপে ভালো খাবার খেতে পেরেছে। পরদিন দেখা যায় আকাশে জার্মানি যুদ্ধবিমানগুলো এই দ্বীপের দিকে আসছে। ক্লার্ক বলে, আমাদের পালাতে হবে। এরপর দুজন একটি গুহার মধ্যে লুকিয়ে পড়ে। গুহার ভেতর থেকে তারা দেখে যে জার্মানি সেনারা এই দ্বীপে অবতরণ করেছে, আর কিছুক্ষণের মধ্যে তাদের গির্জা পুড়ে ছাই হয়ে যায়। অ্যাঞ্জেলা অনেক ভয় পেয়ে যায়। দুজন চিন্তায় পড়ে যায় যে তারা বেঁচে থাকবে কিনা, কারণ এখান থেকে বের হলেই শেষ। অ্যাঞ্জেলা বলে, আমি যদি জার্মানি সেনাদের কাছে আত্মসমর্পণ করি তাহলে তুমি বেঁচে থাকবে। ক্লার্ক বলে, ওই সেনারা তোমার কি করতে পারে তোমার কোনো ধারণা আছে? যেভাবে হোক আমাদের এখানেই লুকিয়ে থাকতে হবে। সন্ধ্যার পরে ক্লার্ক মাছ ধরতে বেরিয়ে পড়ে, কিন্তু তার কপাল খারাপ, কারণ কিছু জার্মানি সৈন্যরা তাকে দেখে ফেলে। তবু এই সেনারা ক্লার্ককে ওদের সদস্য ভেবে ক্যাম্পে নিয়ে যায়। ওখানে গিয়ে ক্লার্ক খাবার সংগ্রহ করতে থাকে। তখন কয়েকজন সৈন্য ওখানে চলে আসলে ক্লার্ক লুকিয়ে পড়ে। তারপর সারা রাত সেখানেই লুকিয়ে থাকতে হয়েছে। সকাল হতেই অ্যাঞ্জেলা দেখে ক্লার্ক তার কাছে নেই, তাই চিন্তায় পড়ে যায় যে ক্লার্ককে হয়তো সেনারা মেরে ফেলেছে। অন্যদিকে ক্লার্ক চুপচাপ খাবার গোছাতে থাকে। যখনই সৈন্যরা ট্রেনিং এর জন্য বের হয়, তখন ক্লার্ক বের হয়ে জঙ্গলের গুহায় চলে আসে। এখানে অ্যাঞ্জেলা অনেক ভয় ছিল। সে হঠাৎ গুলির আওয়াজ শুনতে পায় আর ভাবে এবার হয়তো ক্লার্ক শেষ। তাই সেও দেয়ালে মাথা ঠুকে কাঁদে। ঠিক তখনই কেউ এসে তার কাঁধে হাত রাখে। অ্যাঞ্জেলা দেখে যে ক্লার্ক চলে এসেছে। সে অনেক খুশি হয়। তবে ক্লার্ক তাকে বলে, তুমি গুহা থেকে বের হলে কেন? এরপর সে ব্যাগ থেকে খাবার বের করে দেখায়। অ্যাঞ্জেলা বলে, এরপর থেকে তুমি না বলে বের হলে আমিও এভাবে বেরিয়ে আসবো। ক্লার্ক একটু হেসে বলে, ঠিক আছে, এরপর থেকে আর এমন হবে না। পরের দিন ক্লার্ক অ্যাঞ্জেলার জন্য একটা ফুল নিয়ে আসে আর তাকে দেয়। অ্যাঞ্জেলা ফুলটি নিয়ে হাসে। অ্যাঞ্জেলা বলে, আমি একজন নান, আমার এই দায়িত্ব ছেড়ে দিতে পারি না। ক্লার্ক বলে, তুমি কি তোমার এই সিদ্ধান্ত পরিবর্তন করতে পারো না?